হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ভিডিও ভেরি ইন্টারেস্টিং। আজকে আমরা যাচ্ছি ঢাকা টু হংকং, হংকং টু কানাডা। আমি বাংলাদেশ থেকে কানাডাতে পাড়ি জমাচ্ছি। তো ভাবলাম কেন একটি ব্লগ করব না। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার বাবা মা ভাই বোন এবং আমার চাচাতো ভাই বসে আছে, এবং আমি যখন হাই দিচ্ছি আমার ছোটো ভাই আমাকে হাই জানাচ্ছে। সো ইটস ভেরি ইন্টারেস্টিং। সো আমি বাসা থেকে আমার লাগেজ টাগেজ গুছিয়ে বের হয়ে পড়লাম। দেখতে পাচ্ছেন আমার বাসার পাশে যেই একটা কলেজ রয়েছে, সাহেবাবাদ ডিগ্রি কলেজ। এখন আমি চলে যাচ্ছি সোজা ঢাকাতে, যাব কুমিল্লা হয়ে ঢাকাতে ঢুকবো। তো দেখা হচ্ছে ঢাকাতে। ঢাকা যাওয়ার পর আমাকে অনেক ইমিগ্রেশন অনেক কোশ্চেনের সম্মুখীন হতে হবে, তাই আমি আমার অ্যাপ্লিকেশন সামারিটা বের করে একটু রিভিশন দিয়ে নিলাম, যদি ইমিগ্রেশনে কোনো কোশ্চেন করে যেন ঠিকঠাকভাবে তার আনসার দিতে পারি। যেতে যেতে দেখতে পাচ্ছেন আমার পাশে দিয়ে একটি ঘোড়ার গাড়ি করে এক নবদম্পতি বিয়ে করে যাচ্ছে। আর এদিক দিয়ে বাংলাদেশের শেষ ওয়েদারটা আমি অনেক মিস করছি। দেখতে পাচ্ছেন সান ভিউটা। সো আমি এটা ক্যামেরা বন্দি করে নিলাম আমার এই ব্লগে। ওয়ান্স আপন এ টাইম এটা একটা মেমোরিজ হয়ে থাকবে যখন আমি আবার আফটার 1 ইয়ার or 2 ইয়ার্স লেটার আমি যখন এই ভিডিওটা দেখবো। তো এখন হচ্ছে আমরা কুমিল্লা মানে মেইন রোড যেটাকে বলে হাইওয়ে রোডে উঠে পড়লাম। তো এখন হাইওয়ে রোড দিয়ে একদম কি বলবো, একদম উড়াদুরা টাইনে চলে যাবো ঢাকাতে, ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমাদের ফ্লাইট হচ্ছে রাত 2টা 20-এ, মানে 24 তারিখ 2টা 20-এ হচ্ছে আমাদের ফ্লাইট। তো আমরা 23 তারিখ বিকাল 4টার দিকে রওনা দিলাম বাসা থেকে, কারণ ইন্টারন্যাশনাল ফ্লাইট সেহেতু আমাদেরকে একটু তাড়াতাড়ি এয়ারপোর্টে গিয়ে থাকতে হবে, কারণ এয়ারপোর্টের অনেক ইমিগ্রেশন কাস্টমস অনেক কিছু কমপ্লিট করার পরে এরপর আমরা প্লেনে উঠতে হবে। সো এই কারণে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য ইন্টারন্যাশনাল ট্রিপ যেহেতু, এই জন্য 2 থেকে 3 ঘন্টা আগে চলে যাব। আই মিন 10টা কি 11টা বাজে আমি এয়ারপোর্টে ঢুকে যাব। সো এই প্ল্যান নিয়ে আমরা গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম। গাড়িটা পার্কিং করে তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 2-এর সামনে। তো শেষবেলা বিমানবন্দর থেকে চলে যাওয়ার আগে সবাই এখানে কিছু ছবি তোলে, ঠিক তার ব্যতিক্রম আমিও নই। আমিও আমার পরিবার, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে কিছু ফটোশ্যুট করে নিলাম। তারপর ইমিগ্রেশনের সমস্ত ঝামেলা শেষে আমরা সকলে ওয়েট করছি আমাদের বিমানটির জন্য। আমরা এখানে যারা দেখতে পাচ্ছেন সবাই কানাডা যাব, আমরা এই বাঙালি ভাইরেও কানাডাতে যাবে। এটা হচ্ছে ওয়েটিং রুম, আমাদের বা সাইড হচ্ছে আমাদের বিমানটি ওয়েট করতেছে, যেটা এখান থেকে বিমানটি দেখা যাচ্ছে। তা আমরা ওয়েট করতেছি, ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট করার পর আমরা বিমানটির জন্য ওয়েট করছি। আর আধা ঘন্টা পরে আমাদের বিমানটি ঢাকা থেকে হংকংয়ের উদ্দেশ্যে রওনা দিবে। আমাদের হংকং থেকে আবার ট্রানজিট নিয়ে কানাডার উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে কিছু সিনেম্যাটিক ভিউ দেখাবো। এটা হচ্ছে আমরা যে বিমানটিতে করে যাব কানাডাতে, ওই বিমানটির সিনেম্যাটিক কিছু শট দেখাবো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, আমি যে জুম করি অথবা কাছে গিয়ে যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন কেতে স্পেসিফিক, এটা হচ্ছে চায়না এয়ারলাইন্স। তো এই বিমানে করে আমরা যাব হচ্ছে হংকং, হংকং থেকে যাব কানাডাতে। তো ওই যে বিমানকর্মীরা বিমানের সব কিছু ঠিকঠাক করছে, অ্যান্ড কারিগরিক ত্রুটির কারণে আমাদের একটু লেট হচ্ছিল। তো যা হোক, আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট করার পর তারা মাইকিংয়ে অ্যানাউন্সমেন্ট করলো যে সব কিছু ঠিকঠাক হয়েছে, আমরা যেন গাড়িতে উঠা পড়ি, তো মানে বিমানে উঠা পড়ি আর কি। তো এই জন্য আমরা সিরিয়াল টু সিরিয়ালে দাঁড়িয়ে একদম বিমানের দিকে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবার মুখে এক ধরনের কেমন হাসি। সো আমি অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল যে প্রথমবার লাইফে ফার্স্ট টাইম বিমানে উঠছি, আবার এই দিক দিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছি। এই যে আমরা সবাই সিরিয়াল টু সিরিয়ালে বিমানের দিকে উঠে পড়ছি। তো আমরা সিরিয়াল মোতাবেক বিমানে উঠে পড়লাম, এবং যে যার যার সিটে অবস্থান করবে তার জন্য আমরা সিট খুঁজছিলাম। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার সিট নাম্বার হচ্ছে 73H, আমাদের বিমান নাম্বার হচ্ছে CX662। তো অবশেষে আমি আমার সিটটি খুঁজে পেয়ে হ্যান্ড লাগেজটি আমার মাথার উপরে রেখে আমি বসে পড়লাম। অ্যান্ড আমাদের প্রত্যেকের সিট এরকম একটা পানির বোতল দেওয়া হয়েছে। অ্যান্ড পানির বোতলের সাথে আপনাদেরকে দেখাই কী কী দেওয়া হয়েছে আমাদেরকে। এই যে একটা বালিশ দেওয়া হয়েছে, যেন বালিশটা মাথার পিছনে দিয়ে হেলান দিয়ে শুইতে পারি। এরপর একটা চাদর দেওয়া হয়েছে, ওই যে চাদরটা দেখতে পাচ্ছেন, যখন আপনার বেশি শীত লাগবে তখন আপনি এই চাদরটা ইউজ করতে পারবেন। So what we're going to do is for about 4 or 5 minutes we're going to shut down the aeroplane. It's going to get a little bit dark. They're going to reset the system and then we're going to reboot it up. So I will ask you to remain seated. বিমানে ওঠার পর আমাদের পাইলট আমাদেরকে মাইকিং করে অ্যানাউন্সমেন্ট করে বলে দিল যে কারিগরি ত্রুটির কারণে তাদের বিমানটি ছাড়তে 5 থেকে 10 মিনিট লেট হতে পারে। তো আমরা আর কি করার, আমরা যথারীতি ওয়েট করছিলাম। অ্যান্ড আমি আমার যে ইয়ারফোনটা বার করছিলাম যে একটা মুভি দেখবো, অ্যান্ড দেখতে দেখতে আমার এই ট্রাভেলটা কমপ্লিট করবো আর কি। তো আমি আমার হেডফোনটা কানে লাগিয়ে নিচ্ছি। কানে লাগানোর পর আমি ভাবলাম কি ছবি দেখা যায়, কিন্তু এটা ছিল চায়না এয়ারলাইন্স। সব মুভি দেখতে গিয়ে দেখি সবগুলো চায়না মুভি।
স্যার কেয়ার করার। তারপর কিছু গান দেখতে গেলাম, গান গিয়েও দেখি সব চায়না গান। সো আই ক্যানট আন্ডারস্ট্যান্ড চায়না ল্যাঙ্গুয়েজ, সো দ্যাটস আই দেখলাম কিছু ইংলিশ মুভি টুভি আছে, তো ওইগুলো একটু দেখলাম। দেখার পর ওই যে গুগল ম্যাপে চলে গেলাম যে আমাদের বিমানটি কোথায় আছে, কী অবস্থায় আছে, কখন উড়াল দিবে। তা আমরা এখানে স্ক্রিনে সব কিছু দেখতে পাচ্ছি। Your seatbelt fastens and unfastens like this. To adjust it, pull the strap until tight. We also have seatbelts available for children under 2, and seatbelts should be worn whenever the seatbelt sign is switched on. We recommend keeping it fastened even if the sign is off, in case of unexpected turbulence. Oxygen masks will drop automatically if they're needed. Pull the mask down firmly, place it over your nose and mouth, adjust it to fit, and breathe normally. Oxygen will flow without the bag inflating, and ensure that your own mask is fitted correctly before helping others. তো দেখতেই পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে যেন আমরা সিট বেল্ট ভালো করে বেঁধে নিই, এবং যদি আমাদের কখনো মাঝ আকাশে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয় তাহলে অটোমেটিকলি উপর থেকে অক্সিজেন পাইপ নেমে আসবে, আমরা যেন এটা পরে নিই এবং আমাদের পাশের জনকে হেল্প করি। আমরা আপনাকে আমাদের ওয়ান ওয়ার্ল্ড ক্যাথে প্যাসিফিকে বেশ স্বাগত জানাই এবং আপনার ফ্লাইট চলাকালে আপনার সেবায় নিয়োজিত থাকতে চাই। আপনার কোনো সহায়তার প্রয়োজন হলে অনুগ্রহ করে নির্দ্বিধায় আমাদেরকে জানান। আমাদের সদস্যদের আবার আমাদের সাথে যোগদানের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আকাশে ওড়ার পর আমাদের ফ্লাইটের অভ্যন্তরীণ পরিষেবা সহ আরও বিস্তারিত নিয়ে ফিরে আসব। আশা করি আপনার যাত্রা আনন্দময় হোক। আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের প্লেনটি আকাশে উড়াল দিল এবং আমার সামনে কফি কিছু খাবার দেখতে পাচ্ছেন। আমি ভাবলাম এগুলো খেতে খেতে একটি মুভি কেন দেখি না, তো আমি মুভি দেখতে দেখতে কফি খাচ্ছিলাম। অ্যান্ড এই কফিটা অনেক তিতো ছিল, যেটা মূলত কফির মতো না, বুঝতেই পারছেন চাইনিজ খাবার। তবে আরেকটা কথা বলে নেই আপনাদেরকে, বিমানে চাইনিজ বিমান, যেহেতু আমি কেথি স্পেসিফিকে উঠছিলাম, তো ওই কেথি স্পেসিফিক বিমানে আমাকে যে খাবারটা দিয়েছিল ইটস নট হালাল। তা আমি তাদেরকে বলছিলাম গিভ মি হালাল ফুড, তখন তারা আমাকে মুসলিম ফুড, মুসলিমদের জন্য আলাদা, মানে মুসলমানদের জন্য আলাদা একটা খাবার প্যাকেজ করা থাকে যেটাকে বলা হয় মুসলিম ফুড, তো ওরা আমাদেরকে মুসলিম ফুড প্রোভাইড করে থাকে। এই হচ্ছে আমাদের মুসলিম ফুড। দেখতে পাচ্ছেন একটা ড্রিঙ্ক দেওয়া হয়েছে অ্যান্ড একটা কফি দেওয়া হয়েছে, অ্যান্ড আমি আমার খাবারটা শেষ করে নিচ্ছি তাড়াতাড়ি। সো আমি বুঝতে পারতেছি না আপনারা কি আমার ব্লগ দেখতে আসছেন নাকি মেয়েটার দিকে তাকাতে আসছেন। ডোন্ট ফোকাস নেগেটিভ সাইড, ওকে। তো এই হচ্ছে আমার খাবার, দেখতে পাচ্ছেন এখানে ছোট একটা বক্সে আমাদেরকে কিছু লাইক ফ্রুটস আইটেম দেওয়া হয়েছে। তারপর একটি বার্গার দেওয়া হয়েছে যেটা ছিল ভেজিটেবল বার্গার। তো আমরা যেহেতু হালাল ফুড চাইছিলাম, তো এখানে অবশ্যই মিট দেওয়া থাকবে না, তো এই বার্গারটা ছিল ভেজিটেবল বার্গার। তো এই বার্গারটাও আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। যাই হোক, এটা ছিল চাইনিজ বিমানের খাবার। কেথি স্পেসিফিকের খাবার অনেক খারাপ, তবে আপনারা যদি বাংলাদেশ বিমানে ট্রাভেল করেন, বাংলাদেশ বিমানে আবার খাবার দাবার ভালোই দেওয়া হয়। যাই হোক, খালি পেটে তো আর থাকা যাবে না, তো কষ্ট করে যেটা দিছে ওইটাকে খেলাম। অনেক শক্ত ছিল এই বার্গারটা, দেখতে পাচ্ছি আমার মুখের রিয়াকশান দেখে। বার্গার খাওয়া শেষে আমাদেরকে একটা ডিজার্ট আইটেম বিস্কিট দেওয়া হয়েছিল যেটা অনেক সুইট ছিল। আসলে আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা অনেক অনেক ভালো ছিল। যাই হোক, তাড়াতাড়ি করে বিস্কিটটি খেয়ে নিলাম। এইটাও আমার পাশে ছিল বাঙালি আর একটা ভাই, তো তার সাথে আমার খাবারের বিষয়ে কথা হচ্ছিল আর কি। তো বিস্কিট টিস্কিট খাবার পরে আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটা বক্সে আমাকে কিছু ফ্রুট আইটেম দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন কিছু ওয়াটারমেলন অ্যান্ড কিছু হাবিজাবি লাইক ফ্রুট আইটেমের মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে। তো এটা আমি অনেক ব্যক্তিগতভাবে, এটা আমার নিজের কাছে অনেক ভালো লাগছে এই খাবারটা। তো খাবার দাবারের পর্ব শেষ করে এখন আমি ভাবছিলাম ড্রিঙ্ক করব। তো ড্রিঙ্ক করার জন্য আমাকে ওয়াটার বোতল দেওয়া হয়েছিল অ্যান্ড একটা দেওয়া হয়েছিল, স্প্রিট টাইপের একটা ক্যানের বোতল দেওয়া হয়েছিল। তো আমি এটা ভাঙছিলাম, ভাঙার পর আমার কাছে মনে হলো ইটস নট এ হালাল, তো যে কারণে এটা আমি খাই নাই। এটা আমি পরবর্তীতে ফালাই দিতে হয়েছে আর কি আমাকে, যেহেতু এটা হালাল না। আসলে আমি না বুঝে এটাকে নিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের বিমান এখন মাঝ আকাশে, প্রায় সকাল হয়ে গিয়েছে। প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে আমরা আকাশে উঠতেছি। আমরা চীনের হংকং যেতে আমাদেরকে লাগবে 4 ঘন্টার মতো। তো সবাই যার যার মতো মুভি দেখছে, আমি আমার মতো মুভি দেখছি। তো একটু পর বিমানের উইন্ডো দিয়ে তাকিয়ে দেখি হোয়াট এ অ্যামাজিং ভিউ। সূর্য যখন উঠছিল, মানে সূর্য জাস্ট একটু আগে উঠছে, তো ওই সময় আকাশটা অনেক সুন্দর ছিল। তো এই কারণে ভাবলাম কেন একটা সিনেমাটিক শট নেই না। একটু আগে যখন সূর্য উঠেছিল তখন আপনারা ওই সময়ের আকাশের সিনেমাটিক ভিউটা দেখছেন। এখন দেখছেন আকাশে যখন বৃষ্টির অবস্থা, আকাশটা একটু মেঘলা মেঘলা টাইপের, তখন দেখতে পাচ্ছেন আকাশটা কেমন দেখাচ্ছে আমার উইন্ডো দিক থেকে।
এ হচ্ছে আমার পাশের সিটের বাইটি, ওর বাসা হচ্ছে সিলেট বাংলাদেশ। তো যেহেতু এক দেশের মানুষ, আমরা কথা বলতে বলতে চীন পর্যন্ত কখন যে পৌঁছায় যাই আমরা নিজেও বলতে পারি নাই। এই মুহূর্তে আমাদের প্লেনটি একটি সাগরের উপর দিয়ে যাচ্ছে। আপনাদেরকে যদি ম্যাপটি দেখাই, যে ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এই বিমানটি ওই যে নীল কালার যে জলরাশির উপর দিয়ে যাচ্ছে। আর আমি যদি নিচের যে জাহাজগুলো আপনাদেরকে দেখাই, এগুলো হচ্ছে পানি, এটা হচ্ছে দ্বীপ। তো এই অনেক বড় বিশাল মহাসাগর, এই মহাসাগরের উপর দিয়ে যাচ্ছি। তো ওই যে নিচে ছোট ছোট নৌকাগুলা বা বোটগুলা দেখা যাচ্ছে। আমি জানি না আমি ক্যামেরাতে স্পষ্টভাবে দেখাতে পারতেছি কিনা। সো তারপর একটু মনে মনে ভয় লাগতেছে, কারণ সাগরের উপর দিয়ে গেলে এমনিতেই একটু ভয় লাগে আর কি। আমাদের বিমানটি ইতিমধ্যে হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছাইছে। তো ওই যে দেখতে পাচ্ছেন, আমি যে লাইভ আপনাদেরকে আমাদের বিমানটি দেখাই, এই যে আমাদের বিমানটি কোন দিকে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা ছোট একটা জাহাজের মতো কি দেখা যাচ্ছে, মানে এইটা হচ্ছে ভূমি আর কি, জাস্ট আমি বললাম আর কি বোঝানোর জন্য জাহাজ। তো আমাদের এই বিমানটি এখানে এসে ল্যান্ড করবে। তো বিমানটি প্রথমে এইভাবে যাওয়ার পর এইভাবে এসে এখানে ল্যান্ড করবে আর কি। যাই হোক, এখন আমি আপনাদেরকে ল্যান্ডিং ভিউটা দেখাবো। আমাদের বিমানটি ইতিমধ্যে প্রায় হংকংয়ের মধ্যে ল্যান্ড করছে, এখনও বিমানটি উড়াল দিতেছে। যখন একটা চাকি খামো তখনই এই বিমানটা হচ্ছে মানে তার চাকাগুলো এই মাত্র ল্যান্ড করলো। এই ল্যান্ডিং টাইমটা অনেক মানে একটু ভয় লাগে, নিজের হার্টবিট একটু বাইরে যায় আর কি। তো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হংকং, চায়না। Welcome to our home, Hong Kong. It's been a pleasure taking care of you today. Thank you for flying Cathay Pacific, a member of the One World Alliance. Have a pleasant morning. তার সিট বেল্টের চিহ্ন বন্ধ না হওয়ার পর্যন্ত সিট বেল্ট বাঁধা অবস্থায় আপনার আসনে বসে থাকুন। মাথার উপরের খোপগুলি খোলার সময় সতর্ক থাকবেন, কারণ ভেতরের জিনিসপত্র পড়ে যেতে পারে। অনুগ্রহ করে বিমান ত্যাগের পূর্বে আপনার সব জিনিসপত্র নিয়েছেন কিনা তাও দেখে নিন। আপনি এখন সেলুলার ফাংশন বিশিষ্ট আপনার ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইসগুলি চালু করতে পারবেন। ক্যাথে প্যাসিফিকের নেট সংযোগ বিশিষ্ট ফ্লাইটগুলির যাত্রীগণ নিরাপত্তা তল্লাশির জন্য কিছু সময় রাখুন এবং আপনার ভ্রমণ পরিকল্পনার বিঘ্নতা রোধ করতে বিমান ছাড়ার অন্তত 30 মিনিট পূর্বে বোর্ডিং গেটে আসুন। নেট সংযোগ বিশিষ্ট ফ্লাইটের তথ্য আপনার ব্যক্তিগত টিভিতে বা পৌঁছানোর পর আমাদের গ্রাউন্ড স্টাফের কাছে পাবেন। আজ আপনার সেবা করতে পেরে আমরা আনন্দিত। ওয়ান ওয়ার্ল্ড অ্যালায়েন্সের সদস্য ক্যাথে প্যাসিফিকে ভ্রমণ করার জন্য ধন্যবাদ। আমরা হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইমিগ্রেশন আবার কমপ্লিট করে আবার চলে যাচ্ছি হংকং টু কানাডার ইমিগ্রেশনে, কারণ আমাদেরকে এখানে আবার ইমিগ্রেশন কমপ্লিট করার পর আমাদেরকে হংকং থেকে কানাডার উদ্দেশ্যে রওনা দিতে হবে। হাই গাইস, আমি এখন কানাডার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বাংলাদেশ থেকে, এখন আছি হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখানে আসার পর একটা জিনিস ইন্টারেস্টিং লাগছে, এই যে আমি যদি এখানে হাত দিই, এখানে দেখেন সেন্সর বিশিষ্ট অটোমেটিকলি এই যে আপনার হ্যান্ড ওয়াশ করার জন্য অটোমেটিক আসা পড়ছে, ঠিক আছে। দেন হচ্ছে আমি হাত ধুমু, অটোমেটিক এখানে হাত দিলাম, এই যে অটোমেটিক পানি আসতেছে, আমার হাত অটোমেটিক যতক্ষণ পানি লাগবে আমি ধুমু। ধোয়ার পর হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার, আমার হাত এখন হচ্ছে ভিজে গেছে হাতটা। এখন হাতটা শুকাতে হলে কী করতে হবে, টিস্যুর ব্যবস্থা করতে হবে। এখন আমার কাছে মনে করেন টিস্যু নাই, বা এই জিনিসটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে, এই যেখানে যে হাত দিই, তো দেখতে পাচ্ছেন আমার হাত প্রায় অনেকটা শুকিয়ে গেছে। তো এই হচ্ছে অটোমেটিক সেন্সর মেশিন। আপনি চলে এখানে কিন্তু কল করতে পারবেন, এখান থেকে কল করতে পারবেন, বাট আই ডোন্ট নো এখানে সব চায়না লেখা। ওয়েলকাম টু হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দিস সার্ভিস ইজ প্রোভাইড বাই হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনি এখানে কল করতে পারবেন, হয়তো বা টাকা দিয়ে বা কীভাবে করতে হয় জানি না, বিকজ ইটস মাই ফার্স্ট টাইম। এখানে বলছে যে কীভাবে কী কল করতে হবে দেওয়া আছে, পুলিশ, এখানে পুলিশ, ফোন নাম্বার, ইনকোয়ারিজ, হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আচ্ছা, আপনি বাসায় কল করতে পারবেন না, বাট এখানে আপনার কোনো সমস্যা হলে আপনি পুলিশকে কল করতে পারবেন, আপনি লিফট হ্যান্ডসেটে কল করতে পারবেন, এন্টার দ্য লোকাল ফোন নাম্বার, এখানকার যে লোকাল ফোন নাম্বারগুলো ওইখানে ফোন করতে পারবেন। সো যাই হোক, তো যাচ্ছে ইমিগ্রেশনে, ওই যে ওইখান থেকে দেখতে পাচ্ছেন কেবিন ক্রুগুলো আসছে,
আমার মনে হয় যে তারা আমাদের টরন্টো বিমানে কেবিনকে হতে পারে। সো চলে যাচ্ছে এদিক দিয়া। এই হচ্ছে আমাদের, এই যে দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন। সো আমরা সরাসরি চলে যাবো ইমিগ্রেশনে। ইমিগ্রেশন থেকে বোর্ডিং পাস নিয়ে ওয়েট করব টরন্টো পিয়ারসন এয়ারপোর্টের যে বিমানটা ল্যান্ড করবো ওইটার উদ্দেশ্যে। আমরা অবশ্যই ক্যাথে স্পেসিফিক বিমানে বাংলাদেশ টু হংকংয়ে আসছি। আবার সেম হয়তো বা অন্য একটা বিমান, অথবা মানে অন্য বিমান কিনা জানি না, অথবা এই বিমানটা হতে পারে, বাট ওই বিমানটার নামও ক্যাথে স্পেসিফিকই আমরা আসবো। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছেন অল বোর্ডিং পাস লেখা আছে, ওই যে ইউ ক্যান সি অল বোর্ডিং গেটস। ওকে, তো আমরা অল বোর্ডিং গেটস দিয়ে এখান দিয়ে ঢুকবো এবং ইমিগ্রেশন শেষ করে আপনাদেরকে সমস্ত কিছু জানাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ব্যাগ। আমি দাঁড়ায় রয়েছি, জাস্ট আমাকে নিয়ে যাচ্ছে। সো ইটস সো অ্যামাজিং। এটা হচ্ছে অটোমেটিক লিফটের মতো একটা, আমাদের দেশে তো দেখতে পাচ্ছেন লিফট উপর দিকে উঠে, বাট এখানকার অনেক ডিজিটালাইজেশন দেখতেই পাচ্ছেন। আমি জাস্ট দাঁড়ায় রয়েছি, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য অনেক ভালো একটা দিক বললেই চলে। It's a lift and this is my boarding pass and আমার গেট নাম্বার হচ্ছে 28। তা আমরা যাবো 28-এ। ওকে, ওই কি অবস্থা? এই দেখেন ক্যানাডিয়ান ব্রাই ব্রাদার। এই যে সামনে দেখতে পাচ্ছেন 1 to 30 গেট হচ্ছে এইদিকে। তা আমাদের গেট নাম্বার হচ্ছে 28। আমি যে জুম করে দেখাই, ওই যে দেখা যায় 28, দেখছেন? ওই যে 28 হচ্ছে আমাদের ক্যাথে স্পেসিফিক হংকং টু হচ্ছে পিয়ারসন, টরন্টো পিয়ারসন। তা আমাদের ফ্লাইট ক্যানাডিয়ান বাই। আমি যখন ইমিগ্রেশনে আসছিলাম, ওনার সাথে আরেকজনে দেখছি, ওনারা আটকাইছে। ওদেরকে দেখে তো আমি পুরাই নার্ভাস। আমি কি আজকে আমার শেষ? তো পরে দেখলাম যে একটা অফিসার ওনাদের পাসপোর্ট নিয়ে গেছে। আমি তো ভয় পেয়ে গেছি, পাসপোর্ট নিয়ে সিস্টিস করে ফেলে না কি আল্লাহ জানে। ওমা একটু পরে এসে দেখি অফিসার কি যন্ত্রপাতি চোখ টিপে চাইলো, চাওয়ার পর বলতেছে ওকে গো। তারপর একটু শান্তি পাইলাম। তো ওনাদেরকে দেখে প্রথমে আমি নার্ভাস ফিল হয়ে গেছি। স্পেসিফিক কফি, আর যদিও লেখাটা উল্টা দেখা যাচ্ছে, একটু ভালো করে দেখেন। স্পেসিফিক কফি, হচ্ছে কফি জোন। আমরা অবশেষে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলে আসছি। দেখতে পাচ্ছেন 1 to 28। সো এ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার CX828। এই যে সামনে দেখতে পাচ্ছেন CX828 which is 28:10:45। আমাদের এখানে দেখতে পাচ্ছেন হংকং টু টরন্টো। লোক আমরা এখানে ওয়েট করতে হবে। আমরা মেবি এদিক দিয়ে নামবো, দেখি আমাদের সাথের এই যে সবাই এখানেই আছে। তা আমরা এখানে মূলত ওয়েট করব, আমাদের বিমান ওইখান থেকে এখানে আসবে। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এখানে ওয়েট করতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাথে স্পেসিফিক এই বিমানটা আমাদের এখানে আসবে। আসলে আমরা এই বিমানটার মধ্যে উঠবো। আমি যদি জুম করে দেখাই, যে দেখতে পাচ্ছেন ক্যাথে স্পেসিফিক এই বিমানে করে আমরা যাবো টরন্টো। টরন্টো একটু পর কানাডা যাব। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কানাডা। হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ভিডিও ভেরি ইন্টারেস্টিং। আজকে আমরা যাব ঢাকা টু টরন্টো। আমি এখন যেই জায়গাটিতে অবস্থান করছি এটা হচ্ছে টরন্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনারা যদি আমার পিছনে দেখতে পারেন, ওই যে দেখাও যে ক্যাথে স্পেসিফিক, ওই ক্যাথে স্পেসিফিকে করে আমরা আজকে যাব টরন্টোতে। আমরা ভোর সকাল 6টা বাজে, 6টায় আমরা ঢাকা টু টরন্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে ল্যান্ড করলাম। আফটার 2 hours লেটার আমাদের ক্যাথে স্পেসিফিক করে আমরা যাবো টরন্টোতে। সো দেখা হচ্ছে, এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। লেটস গো টরন্টো। এই হচ্ছে ক্যানাডিয়ান ব্রাই ব্রাদার। সবসময় তো বলে ক্যানাডিয়ান ব্রাই ব্রাদার। এই যে ওই বললাম যে ওই যে ইমিগ্রেশনে দুইজনকে আটকাইছে, ওই ভাই একটা, এই যে এই ভাই একটা ভিডিও করে আটকাইছে। আমি নার্ভাস, আমি কারে ফোন দিব, কি করবো, পুরাই হতবাক। আমি ভাবছি ওদের পাসপোর্ট সিজনি করে ফেলে পুরাই। আমি তো আমার কলিজা পানি ছিল না। আফটার
20 মিনিট পরে অফিসার আইসা দিয়ে দিস ইয়ারে পাসপোর্টটা ওর দিকে দিয়ে দিল, আমারও দিয়ে দিল, বললো আচ্ছা ঠিক আছে যাও। তারপর আমি বললাম স্যার কোথায় যাবো, বললো ওই ইমিগ্রেশনে যাও। আমি ওইটাই যাবো না অন্য, যেটা মন চায় ওইটাইতে যাইতে পারো, আর যদি আটকা তাহলে আবার আমাকে আসবা। তখন আমার কাছে আবার একটা টেনশন আসলো। তারপর একটা লম্বা সিরিয়ালে দাঁড়াইলাম, ভাইয়ারা দুইজন এক সিরিয়ালে দাঁড়াইছে। আমি বললাম যে ভাই তিনজনে তিনটার মধ্যে দাঁড়ায় তাহলে তো প্রবলেম করবো না। এই ভাই একটাতে দাঁড়াইছে, আমি একটা সিরিয়ালে, ওই ভাই আরেকটা সিরিয়ালে। তারপর তিনজনের তিনটা সিরিয়ালে দাঁড়ায় আলহামদুলিল্লাহ তিনজন ইমিগ্রেশন কমপ্লিট করলাম। হাই গাইস, হংকংয়ের আমাদেরকে 2 ঘন্টার ট্রানজিট দেওয়া হয়েছে। আমরা প্রায় 4 ঘন্টা ট্রাভেল করার পর অনেক ক্লান্তের অবসাদ ঘটানোর জন্য এখানে স্প্রিং সিটে বসে স্প্রিং খাচ্ছি। আর 2 ঘন্টার পরে আমাদের ফ্লাইট, তো 2 ঘন্টা এখানেই বসে রেস্ট করতে হবে। তো রেস্ট করার পর আমাদেরকে আবার বোর্ডিং পাস তো অলরেডি নিয়ে নিছি, ইমিগ্রেশন কমপ্লিট করে কেটি স্পেসিফিক করবো। দোয়া করবে যেন আমার জানলাটা বা আমার সিটটা যেন উইন্ডোর পাশে, তাহলে আপনাদেরকে একটা ভালো ভিউ দেখাতে পারবো। যাই হোক, অবশেষে আমরা কানাডার উদ্দেশ্যে যে বিমানটি রওনা দিবে এই বিমানটিতে উঠে পড়লাম অ্যান্ড খাবার দাবার শেষ করে ফেললাম, কারণ আমরা অনেক হাংরি ছিলাম। আমাদেরকে যে খাবার দাবার দেওয়া হয়েছে যে দেখতে পাচ্ছেন, একটা ব্রেড, এরপর এখানে হচ্ছে কিছু রাইস দেওয়া হয়েছিল ভেজিটেবল উইথ, এরপরে এখানে কিছু ফ্রুট আইটেম দেওয়া হয়েছে, যেমন ওয়াটারমেলন অ্যান্ড সামথিং কিছু ফ্রুট অ্যান্ড চকলেট দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হংকং, এই যে এটা হচ্ছে বাংলাদেশ, এই যে সরি ব্যাংকক, বাংলাদেশ কই, এই যে আমরা প্রথমে ছিলাম ঢাকাতে, এই ঢাকা থেকে ওকে আমরা এই ঢাকা থেকে প্রথমে আসছিলাম হংকংয়ে। হংকং আমাদের 2 ঘন্টা ট্রানজিট দিছিল। এখন হংকং থেকে আমরা যাচ্ছি হচ্ছে ইয়ের উদ্দেশ্যে, টরন্টোর উদ্দেশ্যে, কানাডার উদ্দেশ্যে। আমাদের যাইতে টাইম লাগবে হচ্ছে 11 ঘন্টা 55 মিনিট, মানে 12 ঘন্টা। মানে এখন প্রায় অনেকটা তো চলে আসছি, 12 ঘন্টা টাইম লাগতেছে। এখন আমরা আছি প্রায় জাপানের উপরে, যে আমি যদি দেখাই, ও সরি জাপানে হলে যায় না, যে টোকিও, জাপানের সীমার মধ্যে প্রবেশ করছি প্রায়। আমরা হচ্ছে টোকিওর উপর দিয়ে যাবো, জাপানের উপর দিয়ে যাবো। কই যাবো দেখাচ্ছি আপনাদেরকে, আমি যদি ম্যাপটাতে দেখাই। এই যে এখানে আসবো লস অ্যাঞ্জেল, এই যে দেখতে পাচ্ছেন ওয়াই জেট, এই যে এখানে ওয়াই জেট, নিউ ইয়র্কের অপোজিটে টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হচ্ছে ওয়াই জেট, এটার কোড। আমরা যাবো এইখানে। আমাদের প্লেন দেখতেই পাচ্ছেন আকাশে উঠতেছে। আমি যে আপনাদেরকে প্লেনের আর একটু ডিটেলস দেখাই। আমাদেরকে যাইতে টাইম লাগবে, এখন আমরা আছি প্রায় জাপানের উপরে। এই যে ওয়েট, আমরা আছি প্রায় জাপানের কাছে। এই যে আমরা প্রথম ছিলাম বাংলাদেশ থেকে আসছি হংকং থেকে এখন প্রায় যে টোকিওর, আমরা জানি জাপানের রাজধানী টোকিও, আমরা টোকিওর উপর দিয়ে যাব। আমরা এখনও যেই হংকং থেকে দিতে আসছি টোকিও আসছি, টোকিও থেকে ওইখানে যেতে আমাদের টাইম লাগবে 11 ঘন্টা 53 মিনিট। ইউ ক্যান সি লাইক দ্যাট, 11 ঘন্টা 53 মিনিট, প্রায় হচ্ছে 12 আওয়ার্স। এরপর আমরা প্রায় 12,388 ফিট উপর দিয়ে আমাদের প্লেনটি উড়ে যাচ্ছে। তো 3,776 মিটার যদি কনভার্ট করি, আর 12,388 ফিট দিয়ে আমাদের প্লেনটা উড়ে যাচ্ছে। এরপর যে আমি বিস্তারিত ডিটেলস দেখাই, এখানে ক্লিক করলে আমরা যাচ্ছি হচ্ছে নর্থ এবং ইস্টের মাঝামাঝি স্থান দিয়ে। নর্থ এবং ইস্টের দেখতেই পাচ্ছেন, নর্থ এবং ইস্টের মাঝামাঝি স্থান দিয়ে যাচ্ছি। আমি চলে যাই মেনুতে। আমরা যদি বিমানের ককপিটটা দেখতে চাই তাহলে আমরা ক্লিক করলাম ক্যামেরাতে। এই যে ক্যামেরাতে ক্লিক করার পর আমরা হচ্ছে ফ্রন্ট ভিউ, আমাদের বিমানের যে সামনের যে ভিউটা আছে দেখতে পাচ্ছেন আবহাওয়াটা, এই আবহাওয়ার ভিউটা আমরা দেখতে পাবো। আচ্ছা আমি যদি টপ ভিউ দেখাই, আমাদের বিমানের উপরের ভিউটা দেখাই, এটা হচ্ছে আমাদের বিমানের উপরের ভিউটা দেখতে পাচ্ছেন। সো দ্যাটস ইট। এখানে আমাদের যাইতে টাইম লাগবে 11 ঘন্টা 51 মিনিট। আমাদের প্লেনটা উড়ে যাচ্ছে প্রায় 4,750 মিটার উপর দিয়া। সো এই হচ্ছে আমার রাতের খাবার। আমাকে দুপুরবেলা মানে হংকংয়ে যখন উঠছিলাম, হংকং থেকে যখন এই বিমানে উঠছিলাম, তখন আমাকে যে ফুডটা দিয়েছিল, ইটস নট এ হালাল ফুড। সো দ্যাটস আমি তাদেরকে বলছিলাম যে গিভ মি লাইক ফিশ টাইপ অফ ফুড or any fruit type of food. So they give me this food. I don't know which type of fish they have. এইখানে হচ্ছে কিছু ফল টল আছে, ফ্রুট আছে,
like তরমুজ or something like that. And এখানে হচ্ছে মেবি চকলেট, আমি ওদেরকে চকলেটটা রিকমেন্ড করছিলাম, তো ওরা আমাকে চকলেটটা দিছিল। অ্যান্ড দিস ওয়ান লাইক দ্যাট। অ্যান্ড এ হচ্ছে আমাদের যেই ফিশ টাইপ অফ ফুড। আই ডোন্ট নো এটা খাইতে কেমন হবে, বাট আই উইল ট্রাই। বাতিজার বোধহয় বিদেশ আইবি, বিদেশ আইয়া বিমানও দেওয়া খাইবি। এই দেখ, এইগুলো আজকে প্রায় 1.5 দিন যাবৎ বিমানের মধ্যে ফ্লাই করা অবস্থায় আছি। বিমানে এই পর্যন্ত অনেকগুলো খাবার আছে যেগুলো খাইতে পারিনি। এখন বলছিলাম যে খাই না, কারণ চায়না বিমানে উঠছি তো, হালাল ফুড দেয় না হারাম ফুড দেয় আই ডোন্ট নো। তো এই জন্য তাদেরকে বারবার রিকমেন্ড করলাম যে তারা যেন হালাল ফুড দেয়। প্রথমে দিল কি, এই যে ফ্রুটসের সাথে কিছু দিছিল, এটার মধ্যে একটা মিট আইটেম ছিল, এই কারণে আমি এটা খাইনি। তারপর আমি বললাম যে গিভ মি লাইক ফিশ টাইপ অফ ফুড, কারণ মাছ তো আর হারাম হয় না, হালাল হয়। তা মাছ দিছে, এই যে দেখ দেখ বাতিজার বোধহয়, এই যে দেখ দেখ উপরে ওই যে আমরা মাংস যে খাই, মাংসের চর্বি যেরকম সেম, মুখে দিলে এটা স্বাদ নাই বললে চলে। আমি জানি না, মানুষের ব্যক্তি ভেদে মানুষের স্বাদ তো আলাদা আলাদা হয়, তা আমার কাছে এটা মোটেও ভালো লাগে নাই। আর এইখান থেকে হচ্ছে আমি জাস্ট ওই যে চকলেট খাইছি, আর এখানে কিছু ওয়াটারমেলন আর হচ্ছে এগুলা কি কিছু ফল টল দিছিল, এই একটা ব্রেড দিছিল, এই ছোট্ট একটা ব্রেড দিছিল, এই ব্রেডটা খাইয়া আজকে আসি। আর তুমি স্টোরি দেখে কমেন্ট করো যে কানাডা চলে গেছো, ইউএসএ চলে গেছো, লাইফ ইজ টু মাচ হার্ড, লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল। এই যে দেখো এই খাবারগুলো খাইয়া থাকতে হইতাছে। আজকে 1.5 দিন যাবত আমি কোনো কিছু খাইতে পারতাছি না। এরপর ওই যে একটা কেবিন ক্রুকে কোনোভাবে ম্যানেজ করে কয়েকটা বাদামের প্যাকেট আনছিলাম, এগুলা ব্যাগে, এগুলো পরে হয়তো দেখাবো আপনাদেরকে। যাক, খাবার দাবারের পর্ব শেষ করে এখন আমি আপনাদেরকে চলে যাচ্ছি কিছু সিনেমাটিক ভিউ দেখাতে। আমি আমার উইন্ডো থেকে আপনাদেরকে কিছু সিনেমাটিক ভিউ দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমার উইন্ডো থেকে আমরা অবস্থান করছি টরন্টোর মহাকাশে, মানে ক্যানাডাতে অলরেডি পৌঁছাই গেছি। আমরা এখন ফ্লাই করছি ক্যানাডার উপরে। আমার এই উইন্ডো ভিউ থেকে আপনার নিচের যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ক্যানাডার টরন্টো শহরের বাড়িগুলো। অ্যান্ড এখান থেকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই গাড়িগুলো আমরা যে ছোটোবেলায় জিপ গাড়ি দিয়ে খেলছিলাম, একদম ছোটো 20 টাকা দামের যেই গাড়িগুলো, একদম লাইক একটা হচ্ছে 1-2 ইঞ্চি যে গাড়িগুলো, এই বিমান থেকে ওই টরন্টো শহরের যে গাড়িগুলো, ওই গাড়িগুলো কি এরকম একটা মেজের কাঠের মতো লাগতে আছে আর কি। আমাদের বিমানটি ইতিমধ্যে ল্যান্ডিং করতে চলেছে কানাডা টরন্টো ইন্টারন্যাশনাল পিয়ারসন এয়ারপোর্টে। তো সরাসরি ল্যান্ডিংটি দেখবেন। ল্যান্ডিংটি করার সময় একটা বিমানটি ঝাঁকি খায়। অবশেষে আলহামদুলিল্লাহ বিমানটি আমাদের ল্যান্ডিং করেছে কানাডা টরন্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ওই যে এয়ারপোর্টের মধ্যে দেখতে পাচ্ছেন সামনে এয়ার কানাডা বিমানটা। আসলে এই এয়ার কানাডা বিমানে যদি আপনি ট্রাভেল করতে চান, এটার খরচ অনেক ব্যয়বহুল। আর এখন দেখতে পারবেন সুইজারল্যান্ডের একটা বিমান। এই যে সুইজারল্যান্ডের ফ্ল্যাগ দেওয়া আছে বিমানের পিছনে, এই যে সুইজারল্যান্ড দেখতেই পাচ্ছেন। আমাদের পাশে আরেকটি বিমান ল্যান্ড করলো, ওই যে দেখতে পাচ্ছেন এয়ার কানাডার একটি বিমান আমাদের দিকে আসতেছে। এই বিমানটি একটু আগেই শুধুমাত্র ল্যান্ড করলো। আলহামদুলিল্লাহ সেফলি ল্যান্ড টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই 5 থেকে 10 মিনিট আগে নামলাম, ল্যান্ড করলাম। তো এখন হচ্ছে যাচ্ছি ইমিগ্রেশন কমপ্লিট করে তারপর তো ভাই ভিডিওটা শেষ করতে পারি। সো লেটস গো। হাই গাইস, এই মুহূর্তে আমি ওয়েট করছি আমার লাগেজের জন্য। আমার লাগেজটা
এই যে আমরা হংকং থেকে আসছি, দেখতে পাচ্ছেন CX828। তো আমার লাগেজ হচ্ছে এখানে সিরিয়াল করে রাখা আছে। তো আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে আমার লাগেজ এইটা। সো ইটস মাই লাগেজ, সো আই কালেক্ট দিস। Okay. So guys, finally complete my immigration and collect my luggage. This is my luggage token. এখন হচ্ছে আমরা যাবো কাস্টমসে, কাস্টম কমপ্লিট করবো, দেন হচ্ছে এয়ারপোর্ট থেকে বাইরে যাবো। সো আমার একটা ফ্রেন্ড হু কেম ফ্রম বাংলাদেশ, বাট ও হচ্ছে ওর ইয়েটা পাচ্ছে না, লাগেজটা পাচ্ছে না। সো বললো যে হেল্প করার জন্য। সো ওই হচ্ছে আমার বাংলাদেশি ভাই ওইদিকে। Hey, what is this? Are you sure? Okay. ও লাগেজ পেয়ে গেছে। So, hey, stay here. আছে আমার বাংলাদেশি বাইরে বলতেছি যে তুমি লাগেজ কালেক্ট, মানে লাগেজ আলগায় নিয়ে আইসো না, এখানে ট্রলি আছে, ট্রলিটাকে ঠেলে এখানে নিয়ে যাও। তারপর হচ্ছে ইয়াটা ওই যে তোমার ট্রলি এটার মধ্যে তুলো। ও কি করছে, ওই যে লাগেজটা ইনামটা আছে, দেখতে পাচ্ছেন কিভাবে ব্যাগেজগুলো আসতেছে বিমানের কার্গো থেকে, ওই ব্যাগেজগুলো আসতেছে। এভাবে করার পর ওইদিকে গেছে, ওই দিক থেকে আমরা বাইকগুলো কালেক্ট করছি। আর এই হচ্ছে কাস্টমসের সিরিয়াল, তো আমরা এখন কাস্টমসের সিরিয়ালে ওয়েট করবো অ্যান্ড এক্সিট করবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ক্যানাডা। তো ক্যানাডা থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম। ইমিগ্রেশন, বোর্ডিং ক্লাস সব কিছু কমপ্লিট। বাইরে হচ্ছি টরন্টো পিয়ারসন এয়ারপোর্ট থেকে। সো বাইরে যেহেতু যাচ্ছি, তো এই ছিল আমাদের কানাডার ট্রাভেল যে ভিডিওটা। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলবেন না। আল্লাহ হাফেজ, বাই বাই।